কোনো ব্যবস্থা হয়েছে নি? তুঙ্গ দোয়ায় চাকরি একখান ঠিক করিয়া আইছি। বেতন কত? বেতন কত সেটা জানি তুই কিরবে। আরে না কইলে আর কারে কইবে, কন্যা মানুষ কি এর অন্য কেউ আসেনি। তাও ঠিক কইছ, বেতনের কথা তোর লগে শেয়ার না করলে আর কারে কমু। শুরুতে বেতন 18,000 টাকা উঠবো মাসে, সামনের দিকে আরো বাড়বো। মাসে 18,000, তার মানে দৈনিক 600, মোটামুটি একটা সংসার চলবো। এই হুন কি কই, বেতনের কথা তোর মারে কইবে দরকার নাই। ওরে বেতনের কথা মারে না কইলে আর কারে কমু। আর ওই বুয়া মানসিকের বেতনের কথা কইলে বাড়তি একটা টেনশন ঢুকি যাইব, দরকার নাই বেতনের কথা কইবের। যদি জিজ্ঞাই এলাই আর বেতন কত তাইলে হিগেরে কিয়া কমু। এক কথা কই কাটি যাবে ব্যাগ, কিছু কি শিখে দন লাগেনি। কি রে বাবা, তো চাকরির কোনো খবর আসেনি? আমার জান আপনাকে দোয়ায় চাকরি একান হাইছি। যাক আল্লাহ, নতুন চাকরিতে তোর বেতন কত? আর বউ তো কইছে বেতনের কথা মারে কইতাম না, সিস্টেমে ঘুরে দিই কথা। মা কোম্পানি ছোট, বেতন অল্প কটে দিচ্ছে, টানি কি সংসারে কেন চালান যাইব আরে। আঙ্গ এত বেশি চাহিদা নাই, কোন রকম ডাইল ভাত দুগে খাইতে এলে চলছে। আজ যা চাকরিতে বরাবর 1 মাস, প্রথম মাসের বেতন হাইছি, কি যে খুশি লাগের। মাস তো শেষ হয়ে গেছে, তোর বেতন কই? নাকি হিন্দা মা বোনের বেগুন দিয়ে ধরো? বাউরে তোরলাই তো থাকতে মারিয়েন না, হুরা মাস তারিখ হচ্ছি আইন, আর মাস শেষে অন বেতন গুনবে তুই। একে হয়তো মাসে বেতন হলে আর কাছে দিবে, আয় সুন্দর করে সংসার চালাম। এমন ভাবে হিসাব নিকেশ করে খরচ করবে যেন সংসারে কোনো টাইমে অভাব নয়। সংসার সুখের আর রমণীর গুণ, এটা কি তুমি ভুলে গেছো নি? ভুলি ন বাউরে, ইগেন কেনে বললে। কি রে মা, কি অবস্থা? ভালো আছো তুই? আলা আছি, আন্নাগো কি অবস্থা? আমরাও ভালো আছি। তোর জামের কি অবস্থা? আন্নাগো জামের কথা আর কইয়েন না, মাসে 18,000 টাকা বেতন হয়। প্রথম মাসে বেতন হাইবার লগে লগে এগুন আর কাছে লই রাখছি। এক কারে বুদ্ধিমানের কাম করছ। জামাই এতে কোনো টেঁয়াই দিবি না, হরে বেল আইনে খরচ করবো, মারে দি দিব, বোনে রেদি দিব। চিন্তা করি না, আন্নাগো সংসারও আয় চালাম, ইয়েন হয়তো মাসে 5,000 করে আন্নাগুলা হারাই দিম, আর বাকি গুণ আয় খরচ করুম। জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুণতি হিসাব করে দিস, বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগবো। আর কিছু শিখে দন লাগবো নাকি? মানের বুদ্ধির কারণে তো জামাই আর রাতের মুডে আছে। আর হন যে কোনো পরামর্শ লাগবো আত্মর নিস। ঠিক আছে মা, রাখি। আর কোনো বালা বুদ্ধি লাগলে আর নতুন পরামর্শ লো, মানের হরে ফোন দিম। কইরে চাই অফিসে যামু, গাড়ি বানা দ, যেন মাস শেষে বেতন আইছি বরাবর তোরে দি দিছি, অন আর পকেট খালি। তোর অফিসের ভাড়া যাইতে 30, আইতে 30, এই নাও 60 টাকা। ও মা, বরাবর হাইটে আনি দিলে তো হতে গান্ডে যদি কোনো বিপদ হয় তাইলে চলুম কেনে। আল্লাহ মাফ করো, কলখিয়ে কথা কইও না, তোর কোনো বিপদ হইতো না। এ খালি যাবিনি চৌমনি বাজার? গাড়ি লই বাইরে যাই বেলাই তো। কত? যাই 100 টাকা করি, আপনি 80 টাকা দিয়েন। কিরে বানা তো জন প্রতি 30 টাকা করিয়াছিল চৌমনি। সেনবাগ তুনছো মনি 30 টাকা আগের দিন ভুলি যান। ব্যাগ কিছুর দাম বাড়ি গেছে, আঙ্গো 12 বাড়ি গেছে। ঘরের মাইনলা আইতে যাইতে 30 টাকা করে 60 টাকা মিলে দিছে, অন্ত আরে যাইবার বানায় কর ড্রাইভারে 80 টাকা। ঘরের মাইনলারে ক্যাশিয়ার বানাই, অফিসে অন আডি যান লাগবো। স্যার আজ জানে হঠাৎ মুখ কালা করে বই রইলেন কা? কি এই কে চিন্তা করে এরেন? আচ্ছা রে, তোরা একার কথা জিজ্ঞাইতাম, তুই চাকরির মাস শেষে বেতন যেগুন হা সেগুন কি তোর বোরাতে নিদেস? আর সংসার আয় চালাই, আর কথা মতো আর পরিবেশ চলে, বেতন বৌরাতে দেওয়ার তো প্রশ্নই আইয়ে না। আচ্ছা স্যার, আর নাকি মাস শেষে বেতন ম্যাডামের হাতে নি দেন? না না, তোরা নে জিজ্ঞাই রারি, কি র্যাঙ্কে এত বোকানি যে বউরে ক্যাশিয়ার বানাই দিমু। গ্যাস বিল আর বিদ্যুৎ বিল দিতে হইব, 2,000 টাকা দাও। অন আবার টেয়া দিতাম মানি, সেদিন এনে বেতন হাই একেবারে পকেট কাঁচায় বেগুন দিয়ে দিছি তোরে। আর বাপের বাড়ির যে টাকা হারাই দিছি, এটা শিকার রন যাইতো না। এক টাকাও বিনা কারণে খরচ করি না, সব তুঙ্গ সংসারের লাই খরচ করছি, তাই টাকা বাইর করো। আর কাছে আর কোনো টিয়াই নাই। আয় জানি তোর কাছে আছে। আই যখন মাসের মধ্যে দিয়ে টিয়া এখন কনে হইতাম, তুমি বুঝের মানুষ অবুঝের মতো কথা কও কিনলাই। বেতনের পাশাপাশি যে বকশিস গুণ হাইছে হি গুণ কই? আঙ্গো এটা এমন এক সারি, কোনো বকশিসের সিস্টেম নাই। এত কথা বুঝি না, 10 মিনিট সময় দিছি, জিমুত্তন হারা টাকা বাইর করো। আল্লাহ রে, আমি কিনতাম কিনলে যে মাইওলার কাছে বেতনের কথা স্বীকার করছি। পুরা মাস তারি করি মাইওলারে নি বেতন গুন দিয়ে দিলাম। আল্লাহ দিলে মাইওলা মাসের মধ্যে দিয়ে টিয়া বেগুন কুইট করি অন আবার টিয়া সার।